আই লাভ ইউ। আপু আমাকে বলতেছেন? তা এখানে কার কোনো ছেলে আছে? হ্যাঁ তোমাকে বলতেছি। আর এত সুন্দর একটা মেয়ে তোমাকে প্রপোজ করলো আর তুমি এইভাবে ইগনোর করতেছো? সুন্দর মেয়ে কোথায়? এই ক্যাম্পাসে সব ছেলেরা আমার পিছনে ঘুরে আর তুমি বলতেছো কোন মেয়ে? এই ক্যাম্পাসের সব থেকে সুন্দর মেয়ে আমি। ও আচ্ছা আচ্ছা, ক্যাম্পাসের সব ছেলেরা যদি আপনার পিছনে ঘোরে তাহলে সব ছেলের কমপক্ষে রুচি 3 বেলা খাওয়া উচিত। তাদের মাথায় ঝামেলা আছে। আসি আপু। একবার সরিও বললো না? আরে তোর তো ভাগ্য ভালো, ওর সাথে তোর কথা হয়নি। কখনো কাউকে ভালো কিছু বলেছে বলে তো আমার মনে হয় না, আর এজন্যই ভার্সিটি কি ওকে পছন্দও করে না। খুব ইন্টারেস্টিং। কিন্তু দেখলাম ক্লাসে একা একা বসে, কেউ সাথে কথাও বলে না কেন? হ্যাঁ, কিন্তু ভুলে কথা বলার বা ফ্রেন্ডশিপ করার চিন্তা তুই মাথায় আনিস না। সবাই ওকে ইগনোর করে, আর তোরও উচিত ওকে ইগনোর করা। আর এমনিতেও আমার মনে হয় না কোনো মেয়ের প্রতি ওর আকর্ষণ আছে বলে। কেন, ও কি তোকে বাই এনি চান্স রিজেক্ট করছিল? এই একদম উল্টাপাল্টা কথা বলবি না। নাতাশাকে রিজেক্ট করবে এমন কোনো ছেলে ভার্সিটিতে আছে নাকি? হ্যাঁ আচ্ছা, বাট ওর যদি কোনো মেয়েদের প্রতি অ্যাট্রাকশন নাও থাকে, আমার প্রতি ঠিকই আসবে। কোথায় তুমি? আমি তোমার কথা মতো ইউনিভার্সিটির পিছনে যে পার্কটা আছে না, সেখানে চলে আসছি। আজকে ওকে দেখা হবে না আমাদের? হ্যাঁ আসবো তো, কিন্তু আগে দেখি তুমি তোমার বুদ্ধি দিয়ে আমাকে খুঁজে বের করতে পারো কিনা। যদি বের করতে পারো তাহলে তো দেখা হয়েই যাবে, আর যদি না পারো তাহলে তোমার কপাল খারাপ। তোমাকে কিন্তু ব্ল্যাক শেডে আছে, খুব হ্যান্ডসাম লাগতেছে। আমি কতদিন যাবত পাগলের মতো তোমাকে খুঁজতেছি। কেমন মানুষ তুমি? একবারের জন্য সামনে আসতেছো না? শুধু শুধু ভয়েস শুনে কি তোমাকে ডিলিট করতে পারবো না? আই, এত আকুল হয়ে গেছো কেন আমাকে দেখার জন্য? হ্যাঁ, যখন সামনে থাকি তখন একটু পাত্তাও দাও না, ঘুরেও তাকাও না। এখন তো কি? হ্যাঁ, আমি যদি সত্যি সত্যি তোমাকে চিনতাম তাহলে তোমার উপর থেকে আমার চোখ কখনোই সরাতাম না।